হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল গৌরাঙ্গস ম্যাথামেটিক্স একাডেমি। আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর সামন্তরিকের ধর্ম চ্যাপ্টার। তো চলো আমরা আলোচনা করছি। দেখো, সামন্তরিকের ধর্ম বা প্রপার্টিস অফ প্যারালোগ্রাম, এখানে প্রথম থেকে আমরা আলোচনা করব। বলছে, আগামী বুধবার আমরা নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা নিজেদের ইচ্ছে মতো হাতের কাজ তৈরি করে দেখাবো। তাই আজ রবিবার দুপুরে আমরা 6জন বন্ধু সায়ন্তনদের বাড়ির ছাদে ঘরে জড়ো হয়েছি। আমরা অনেকগুলো পুরনো পিচবোর্ডের বাক্স জড়ো করেছি। এগুলোর সাহায্যে আমরা কেউ বাড়ি তৈরি করব, কেউ ব্রিজ তৈরি করব, কেউ বা নানান ধরনের মডেল তৈরি করব। আমি দুটি পিচবোর্ডের বাক্সের সকল ধারগুলি খুলে ফেললাম। কী ধরনের জ্যামিতিক আকার পেলাম নিচে দেখি। আয়তক্ষেত্র, দেখো আয়তক্ষেত্র যার নাম দিয়েছে কিনা ABCD, এটা 1 নম্বর চিত্র। 2 নম্বর চিত্র যেটা বর্গক্ষেত্র PQRS। দেখছি দুটি চতুর্ভুজের ক্ষেত্রে ABCD এবং PQRS পেলাম। চতুর্ভুজাকার ক্ষেত্রের ABCD এর ড্যাশটি শীর্ষবিন্দু কোনগুলো? দেখো, এই যে A B C আর D, এটা একটা কি রয়েছে আমাদের চতুর্ভুজ, যার হচ্ছে শীর্ষবিন্দু হচ্ছে আমাদের এই যে ABCD, এগুলো হচ্ছে শীর্ষবিন্দু। যেমন এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এগুলো হচ্ছে আমাদের শীর্ষবিন্দু। ঠিক আছে, শীর্ষবিন্দুগুলো হচ্ছে ABCD। আর কটি বাহু রয়েছে? AB একটা বাহু, BC একটা বাহু, C একটা বাহু আর D একটা বাহু। ঠিক আছে, এবং কোণ কটা হচ্ছে? মোট হচ্ছে কোণ হচ্ছে 4টা। কোণ হচ্ছে তোমার ABC, তারপরে হচ্ছে তোমার BCD, তারপরে BCD হলো, তারপরে CDA, মোট 4টা কোণ। ঠিক আছে, আর চতুর্ভুজের কর্ণগুলো হচ্ছে কি? একটা হচ্ছে AC, একটা হচ্ছে BD। ঠিক আছে, তাহলে চতুর্ভুজের কর্ণগুলি হলো একটা AC, একটা হচ্ছে BD। চতুর্ভুজাকার ক্ষেত্র, এই যে একটা চতুর্ভুজাকার ক্ষেত্র PQRS, যেটা একটা বর্গক্ষেত্র, তার মানে বর্গক্ষেত্র একটা চতুর্ভুজ, আয়তক্ষেত্র একটা চতুর্ভুজ। আর চতুর্ভুজাকার ক্ষেত্র PQRS এর ড্যাশটি শীর্ষবিন্দু, সেটা হচ্ছে PQRS 4টি শীর্ষবিন্দু। আর ড্যাশটি বাহু, 4টা বাহু, যেটা হচ্ছে QRS এবং SP। ঠিক আছে, চতুর্ভুজাকার ক্ষেত্রে PQRS কর্ণগুলি কী কী? না, PR একটা কর্ণ আর হচ্ছে QS একটা কর্ণ। ঠিক আছে, আমার বন্ধু রনিতা তার পিচবোর্ডের বাক্সটি খুললো এবং তলগুলি কাঁচি দিয়ে কেটে নানান জ্যামিতিক আকারের ক্ষেত্র তৈরি করলো। সে করলো একটা, দেখো প্রথমে তৈরি করেছে হোম এই যে দেখছি রনিতের তৈরি হোম চতুর্ভুজাকার ক্ষেত্রটি HE, অর্থাৎ এই যে উপরের বাহুটার এবং OM পরস্পর সমান্তরাল, অর্থাৎ HE এবং OM সমান্তরাল। ঠিক আছে, এটা হচ্ছে সমান্তরালের চিহ্ন। HOM চতুর্ভুজাকার ক্ষেত্র একটি ট্রাপিজিয়ামের আকারের ক্ষেত্র। যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে বলা হচ্ছে ট্রাপিজিয়াম। এক জোড়া মানে হচ্ছে দুটো, সেটা হচ্ছে কি HE এবং OMটা হচ্ছে পরস্পর সমান্তরাল হওয়ার জন্য তাকে ট্রাপিজিয়াম বলে। তাহলে মুখস্থ করে রাখবে, যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে বলা হচ্ছে ট্রাপিজিয়াম। কিন্তু রনিতার তৈরি গোল্ড চতুর্ভুজাকার ক্ষেত্রের জিও সমান্তরাল LD এবং জিডি সমান্তরাল OL। ঠিক আছে, তাহলে তাহলে গোল চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রটি একটি সামান্তরিক আকারের ক্ষেত্র, অর্থাৎ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান বা দুজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, দুজোড়া মানে 4টা বাহু সমান, দুজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে বলা হচ্ছে সামান্তরিক। ঠিক আছে, আবার এই যে পিওএনডি চতুর্ভুজাকার ক্ষেত্রে পিও সমান্তরাল এনডি এবং পিডি সমান্তরাল ওএন, এবং পিও সমান ওএন যদি হয়, পিও সমান যদি ওএন, অর্থাৎ এই পিও সমান যদি ওএন হয়, সেই চতুর্ভুজাকার ক্ষেত্রটিকে ড্যাশ আকারের ক্ষেত্র বলা আছে, সেটাকে রম্বস বলা হচ্ছে। অর্থাৎ যে সামান্তরিকের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হচ্ছে রম্বস। আবার সামান্তরিকের কি দুজোড়া বাহু পরস্পর সমান্তরাল, তাই তাকে বলা হচ্ছে কি সামান্তরিক। আবার যে সামান্তরিকের, অর্থাৎ যদি রম্বস বলতে হয় প্রথমত হতে হবে কি দুজোড়া বাহু পরস্পর সমান্তরাল এবং একজোড়া বাহু হচ্ছে সমান। ঠিক আছে, একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান, তাকে বলা হচ্ছে রম্বস। তাহলে আমি আবার রিক্যাপ করছি, যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে বলা হচ্ছে ট্রাপিজিয়াম। যে চতুর্ভুজের দুজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে বলা হচ্ছে সামান্তরিক। আবার যে চতুর্ভুজের দুজোড়া বিপরীত বাহু সমান্তরাল এবং একজোড়া সন্নিহিত বাহু সমান তাকে বলা হচ্ছে রম্বস। ক্লিয়ার? নেক্সট, এবার হচ্ছে আমরা আয়তক্ষেত্রে কি বলছে, যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে বলা হচ্ছে আয়তকার চিত্র। তাহলে সামান্তরিক মানে কি, দুজোড়া বাহু সমান্তরাল হতে হবে এবং ওই সমান্তরাল বাহুগুলির মধ্যে অন্তর্বর্তী কোণ যদি আমাদের কি হতে হয়, যদি হচ্ছে 90 ডিগ্রি হয়ে যায়, তখনই সেটাকে বলা হচ্ছে আয়তকার চিত্র। ঠিক আছে, আবার যে আয়তকার চিত্রের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হচ্ছে বর্গাকার চিত্র। বর্গাকার চিত্র যে ছবিটা দেখো, আয়তকার চিত্র হচ্ছে সামান্তরিকের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায়, এটা যে সামান্তরিক, এটা তো কেমন বেঁকে আছে, যদি এই কোণটা 90 ডিগ্রি হয়ে যায়, অর্থাৎ দেখো এখানটা 90 ডিগ্রি হয়ে গেছে, এটা আয়তক্ষেত্র হয়ে গেছে।
এবারে আয়তক্ষেত্রের ক্ষেত্রে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রে 90 ডিগ্রি হয়েছে। এবারে আয়তক্ষেত্রের দুটো বাহু তো সমান নয়, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান নয়। এবারে যদি বলি সন্নিহিত বাহুগুলো সমান হয়ে যায়, অর্থাৎ এই বাহুটা সমান এই বাহুটা হয়ে যায়, তার মানে দেখো এই ছবিটা চলে আসছে। তার মানে একটা আয়তক্ষেত্রের একটি কোণ 90 ডিগ্রি হলেই সেটা বর্গক্ষেত্র। সেটা এখানে লেখা আছে যে যে চতুর্ভুজের যে আয়তকার চিত্রের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ সন্নিহিত বাহু মানে পাশাপাশি বাহুগুলোর দৈর্ঘ্য সমান, তাকে বলা হয় বর্গাকার চিত্র। ঠিক আছে, অথবা রম্বসের একটি কোণ সমকোণ হলে তাকে বর্গাকার চিত্র বলা হয়। কারণ কি রম্বস মানে রম্বস সামান্তরিকের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান, একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান হলে তাকে বলা হচ্ছে রম্বস। সামান্তরিকের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যদি সমান হয়ে যায় তাকে বলা হয় রম্বস। এই যে সামান্তরিকের তো এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান নয়, তাহলে পাশাপাশি যেই দুটো বাহু অবস্থান করে তাদেরকে সন্নিহিত বাহু বলা হয়। তাহলে একজোড়া সন্নিহিত বাহু যদি সমান হয় তাকে বলা হচ্ছে রম্বস। তাহলে দেখো সেটাই হচ্ছে রম্বস আমাদের। আর রম্বসের যদি একটা কোণ সমকোণ হয়ে যায় সেটাকে বলা হচ্ছে আমাদের বর্গক্ষেত্র। সেটা একটা বলা আছে যে রম্বসের একটি কোণ সমকোণ হলে তাকে বর্গাকার চিত্র বলা হয়। নেক্সট হচ্ছে আমাদের কাইট কি বলছে, যে চতুর্ভুজে একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং বাকি দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হচ্ছে কাইট। যে চতুর্ভুজে একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং বাকি দুটি বাহুর দৈর্ঘ্য সমান তবে কাইট তাকে বলা আছে। চতুর্ভুজে একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং বাকি দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাকে বলা আছে কাইট। যেটা হচ্ছে এই চিত্রটা দেখো, এই বাহুটার সঙ্গে এই বাহুটা একজোড়া বাহু পরস্পর সমান এবং বাকি দুটি বাহু সমান, তাকে বলা আছে কাইট। সেটাই আছে এখানে। যে চতুর্ভুজে একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান, সন্নিহিত মানে পাশাপাশি, এই যে পাশাপাশি এই দুটো বাহু সমান, অর্থাৎ এম আই আর হচ্ছে এম ডি হচ্ছে পরস্পর সমান, অর্থাৎ যে চতুর্ভুজে একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং বাকি দুটিও সমান, অর্থাৎ এন আই এবং এন ডিও সমান, তাকে বলা আছে কাইট। ক্লিয়ার। নেক্সট হচ্ছে কি অকুঞ্জ চতুর্ভুজ বা হচ্ছে কনকেভ। দেখো অকুঞ্জ চতুর্ভুজ, দেখো এইচ এ এন ডি হ্যান্ড চতুর্ভুজাকার ক্ষেত্রে একটি কর্ণ চতুর্ভুজের একটি কর্ণ চতুর্ভুজের মধ্যেই নেই, একে বলা হচ্ছে অকুঞ্জ চতুর্ভুজ। ক্লিয়ার। এবারে যেটা পড়লাম তার একটা সামারাইজেশন করলাম, আমরা যা পেলাম তা ছকে রাখার চেষ্টা করি। দেখো চতুর্ভুজ থেকেই সব হচ্ছে। দেখো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হলে তাকে বলা আছে কি ট্রাপিজিয়াম। আবার দেখো ট্রাপিজিয়ামের যদি তির্যক বাহু দুটি সমান্তরাল রূপে হলে তাকে সামান্তরিক বলা হচ্ছে। তির্যক বাহু সমান্তরাল, ট্রাপিজিয়ামের তির্যক বাহু যদি সমান্তরাল হয় তাকে বলা হচ্ছে সামান্তরিক। আবার যদি তির্যক বাহু দুটি সমান্তরাল হয়, তির্যক বাহু দুটি সমান যদি হয়ে যায় তখন সেটাকে বলা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। নেক্সট হচ্ছে সামান্তরিকের যদি হচ্ছে একটি কোণ সমকোণ হয় সেটাকে বলা হচ্ছে আয়তক্ষেত্র। আবার যদি সামান্তরিকের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান হয় তাকে বলা হচ্ছে রম্বস। আর আয়তক্ষেত্রের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাকে বলা হচ্ছে বর্গক্ষেত্র। রম্বসের যদি একটি কোণ সমকোণ হয় তাকেও বর্গক্ষেত্র বলা হয়। আবার এখান থেকে যেটা বেরিয়েছে কাইট কী করে হচ্ছে, চতুর্ভুজ থেকে কাইট একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং অন্য দুটিও সমান হয় তাকে বলা হচ্ছে কাইট, যেগুলো আগে সব পড়লাম। এবারে কাইট থেকে হচ্ছে যদি আমরা চারটি বাহু সমান হয়ে যায় সেটাকে বলা হচ্ছে রম্বস। কাইটের চারটি বাহু সমান যদি হয়ে যায়, কাইটের ক্ষেত্রে উপরের দুটো সন্নিহিত বাহু সমান হয়, বাকি অপর দুটো সমান হয়, মানে এইটার সঙ্গে এটা সমান হয় না কিন্তু এরা সন্নিহিত পরস্পর সমান। সেরকম এবার কাইটের যদি প্রত্যেকটা বাহু সমান করে দিই তাহলে রম্বস তৈরি হয়ে যাবে, আর রম্বসের একটি কোণ সমকোণ হয়ে গেলে বর্গক্ষেত্র। সেটাই বলা আছে। নেক্সট আমরা হচ্ছে উপপাদ্যতে চলে আসবো। কি দিয়েছে, যুক্তি দিয়ে প্রমাণ করি কোনো সামান্তরিকের উপপাদ্য নম্বর 14, এগুলো হচ্ছে পরীক্ষায় আসে। কোনো সামান্তরিকের প্রতিকর্ণ সামান্তরিকের দুটি সর্বসম্মতি ত্রিভুজে বিভক্ত করে। সামান্তরিকের প্রতিকর্ণ সামান্তরিকের দুটি সর্বসম্মতি ত্রিভুজে বিভক্ত করে, যেটা হচ্ছে প্রমাণ করতে হবে। এই যে 1 নম্বরে দেওয়া আছে, দেখো এই যে সামান্তরিক এ বি সি ডি, এটা একটা সামান্তরিক, তার মধ্যে যদি কর্ণ এই যে এসি কর্ণটা সামান্তরিকের কীভাবে বিভক্ত করছে, এ বি সি আর হচ্ছে তোমার এডিসি দুটো সর্বসম্মতি ত্রিভুজে বিভক্ত করছে। আর কি বলেছে, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, বিপরীত বাহু অর্থাৎ এবির সঙ্গে হচ্ছে এডি হচ্ছে সমান হবে, সেটাই করা আছে। দেখো এবির সঙ্গে এডি আর বিসির সঙ্গে এডি প্রমাণ আমাদেরকে সমান ধরতে হবে। আর হচ্ছে কি বলছে, বিপরীত কোণগুলি মান সমান। বিপরীত কোণ বলতে এখানে কি দিয়েছে, এ বি সি, অর্থাৎ এ বি সি সমান হচ্ছে এডিসি, সেটা একটা হবে। আর হচ্ছে কি বিএডি অর্থাৎ এই কোণটার সঙ্গে বিএডির সঙ্গে আমাদের ডিসিবি, সেটা প্রমাণ দেখাতে হবে। ঠিক আছে, অ্যাট ফার্স্ট তাহলে আমরা প্রমাণ শুরু করছি। দেখো দুটো ত্রিভুজ রয়েছে এ বি সি, এর মধ্যে এ বি সি আর হচ্ছে এডিসি দুটো কোণের মধ্যে দেখো এই কোণটার সঙ্গে একান্তর বিএসি একান্তর কোণ আমার হচ্ছে কি সিডিএ,
তাহলে যখন হচ্ছে সমান্তরাল হচ্ছে কি বিসি সমান্তরাল এডি, সেটাই করা যাবে। বিসি সমান্তরাল এডি এবং এসি হচ্ছে ছেদক 1 নম্বর, একটা একান্তর কোণ হলো, ঠিক আছে। আর একটা একান্তর কোণ দেখাতে হবে। যখন হচ্ছে তোমার যদি তুমি বি এ সি এর সঙ্গে সমান করো এ সি ডি, তখন হচ্ছে কারা সমান্তরাল এই কোণটার সঙ্গে, যে বি সি এ সরি বি এ সি এর সঙ্গে যদি এ সি ডি সমান্তরাল সমান হয়, মানে এই কোণটার সঙ্গে, এই একান্তর কোণের সঙ্গে এই কোণটার সঙ্গে যদি ওই কোণটা একান্তর হয়, তখন কে সমান্তরাল হচ্ছে এ বির সঙ্গে ডিসি, আর এসি হচ্ছে ছেদক, সেটাই হচ্ছে করা আছে। এই যে হচ্ছে এ বি সমান্তরাল ডিসি আর হচ্ছে এসি, এদের হচ্ছে কি ছেদক। আর একটা হচ্ছে সাধারণ বাহু হচ্ছে এসি। তাহলে একটা ত্রিভুজে তিনটা জিনিস প্রমাণ হয়ে গেছে, মানে ত্রিভুজটা সর্বসম, অর্থাৎ ত্রিভুজ এ বিসি সর্বসম, ত্রিভুজ এ সি ডি সর্বসমতা এস এ, অর্থাৎ কোণ বাহু কোণ এই শর্তানুসারে এটা হচ্ছে আমাদের কি সর্বসম। তাহলে ত্রিভুজটা আমাদের সর্বসম প্রমাণ হলো। এবারে কি বিপরীত বাহুগুলি সমান হবে, তাহলে সর্বসম ত্রিভুজের বিপরীত বাহুগুলি সমান। দেখো আমরা তো দেখছিলাম যে এ এ সি বি এ সি সমান কি বলছিলাম, এসিডি। তাহলে এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে সমান হবে, কোণের বিপরীত বাহু মানে অনুরূপ 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 একান্তর কোণের বিপরীত বাহু মানে কি অনুরূপ বাহু। তো অনুরূপ বাহু হচ্ছে বিসির সঙ্গে এডি সমান হবে। তাই হয়েছে দেখো বিসির সঙ্গে এডি, বিসির সঙ্গে এডি একটা ত্রিভুজ সর্বসম হয়েছে, সমান হয়েছে। আর হচ্ছে আর কোনটা ধরেছিলাম, যে বি সি এর সঙ্গে আমরা কোন সমান ধরেছিলাম, কোনটা সি এ ডি। তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এবি, এবির সঙ্গে হচ্ছে তাহলে ডিসি সমান হবে। তাহলে দেখো এখানে সেটাই করা আছে, এবির সঙ্গে ডিসি সর্বসম ত্রিভুজে অনুরূপ বাহু প্রমাণিত। আবার হচ্ছে সর্বসম ত্রিভুজে অনুরূপ কোণ কীভাবে বলবো, সর্বসম ত্রিভুজে অনুরূপ কোণ। দেখো এসি বাহুটা তো কমন বাহু ছিল, এসি বাহুটা সাধারণ বাহু ছিল, সাধারণ বাহুর বিপরীত পাশে কোণগুলো নিশ্চয়ই সমান হবে। তাহলে এ এর সঙ্গে বি, এ বি সি এর সঙ্গে হচ্ছে এ ডি সি একটা প্রমাণ হলো। আর একটা প্রমাণ করতে হবে যে বি এ ডি এর সঙ্গে বি সি ডি, তাই তো। আমরা হচ্ছে কি সর্বসম যে 1 নম্বর আর 2 নম্বরে যেগুলো পেয়েছি সেই দুটোকে যোগ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি বিএডি সমান বিসিডি। ক্লিয়ার? এটা হচ্ছে পরীক্ষায় আসে অনেক সময়, দেখে রাখতে হবে। নেক্সট হচ্ছে আমরা পড়বো যে সামান্তরিক কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিক কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করে। সামান্তরিক দেখো এ বি সি ডি একটা সামান্তরিক, এবারে তার কর্ণ এসি এবং হচ্ছে বিডি পরস্পর, কর্ণ দুটি পরস্পরকে কী করছে, সমদ্বিখণ্ডিত করছে। সমদ্বিখণ্ডিত করার মানে প্রমাণ করতে হবে এও সমান ওসি আর হচ্ছে বিও সমান ওডি। দেখো সেটাই প্রমাণ করতে হবে, এও সমান ওসি আর বিও সমান ওডি। আর এ বি সি ডি সামান্তরিকের দুটি কর্ণ এসি এবং বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিচ্ছি ত্রিভুজ সর্বসম ত্রিভুজ এ ও ডি আর হচ্ছে কি বিওসি এর মধ্যে আমাদের কে একান্তর কোণ, দেখো সি এ ডি এর সঙ্গে একান্তর এসিবি, যেখানে হচ্ছে আমাদের এসিবি, যেখানে এডি সমান্তরাল হচ্ছে বিসি এবং এসি ইয়াদের ছেদক, ঠিক আছে। অর্থাৎ 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 ও এ ডি সমান হচ্ছে ওসিবি আর হচ্ছে এবি সমান্তরাল, অর্থাৎ এডি আর হচ্ছে এডি সমান্তরাল বিসি সামান্তরিকের বিপরীত বাহু। আর একটা কি না, আমাদের বিপ্রতীপ কোণ এ ও ডি এর সঙ্গে হচ্ছে কি বিওসি হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলে সর্বসম ত্রিভুজ হয়ে গেল। তিনটা কোণ যেহেতু, তিনটা জিনিস যেহেতু প্রমাণ হয়ে গেছে ত্রিভুজের, তাহলে এ ও ডি সমান হচ্ছে বিওসি, ঠিক আছে। সর্বসম ত্রিভুজ সর্বসমতার এ এস এ এস এ শর্তানুসারে, ঠিক আছে। অর্থাৎ এও সমান ওসি, তার মানে কি, যেহেতু তুমি প্রমাণ করে দেখিয়ে দিয়েছো যে সর্বসম ত্রিভুজ হয়েছে, তার মানে কি বিপরীত বাহুগুলো সমান হবে, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান হবে, অর্থাৎ এও সমান ওসি হলো। এও সমান ওসি, কারণ কি, যদি আমরা আমরা কোনটা ধরেছিলাম, যে এক মিনিট ওসিডি অর্থাৎ এ কোণের বিপরীত বাহু কোনটা, ওডি। আর হচ্ছে তোমার সি কোণের বিপরীত বাহু হচ্ছে কোনটা, বিও। তাহলে ওডি সমান ওবি হয়ে গেল একটা প্রমাণ। আর তুমি যদি এই ত্রিভুজটা ধরে করতে, তখন এই বাহুটা প্রমাণ হতো যে ও ও ও এ সমান ওসি, সেটা একটা প্রমাণ হতো। সেটাই হয়েছে। তাহলে আমরা প্রমাণ করতে পারলাম এও সমান ওসি আর বিও সমান ওডি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের এটা কি বলছে, যুক্তি দিয়ে প্রমাণ করি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সম্বন্ধিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সম্বন্ধিত করে, অর্থাৎ কি পি ও এস সমান হচ্ছে 90 ডিগ্রি আমাদের প্রমাণ করতে হবে। তাহলে পি কিউ আর এস রম্বসের পি আর ও কিউ এস কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে। তার মানে পিও সমান ও আর হচ্ছে মানে প্রমাণ কি করতে হবে, কি বলেছে কোশ্চেনটা, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে সমকোণ একটা দেখাতে হবে, আবার সমদ্বিখণ্ডিত দেখাতে হচ্ছে। সমদ্বিখণ্ডিত মানে কি, ও এর সমান ও কিউ আর হচ্ছে ও পি সমান ও আর, এই তিনটা জিনিস আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি রম্বস পি কিউ আর এস রম্বসের পিও সমান ও আর, এবং কারণ কি রম্বস মানে একটা সামান্তরিক, এবং সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করে।
সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করে এবং রম্বস একটি সামান্তরিক, তাহলে ত্রিভুজ যে ত্রিভুজ পি ও কিউ, ত্রিভুজ পি ও কিউ এবং হচ্ছে কি পি ও এস, এই দুটো ত্রিভুজ নিয়ে করছি যাহাতে আমাদের এই কোণটা আমরা 90 ডিগ্রি দেখাতে পারি, অন্য কিছু নিলে হবে না। দেখো আমরা দেখতেই পাচ্ছি যে ও কিউ সমান ও এস আর হচ্ছে আমাদের পি কিউ সমান হচ্ছে কি পি এস, রম্বসের বাহুগুলো তো সমান হয়, আর পি কিউটা হচ্ছে সাধারণ বাহু, তাহলে তিনটে বাহু যদি সমান হয়ে যায় ত্রিভুজের, তার মানে সর্বসম ত্রিভুজ, তাহলে পি ও কিউ সমান হচ্ছে কি পি ও এস, সর্বসমতার এস 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 শর্তানুসারে এবারে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোনটা পি ও কিউ সমান, দেখো অনুরূপ বাহু সমান বাহুগুলো সমান হচ্ছে মানে বাহুর সমান হয়েছে মানে বাহুর বিপরীত কোণ মানে অনুরূপ কোণটা সমান হবে, তার মানে হচ্ছে পি ও কিউ সমান হচ্ছে কি পি ও এস, তাহলে এই দুটো বাহু আমরা দেখতেই পাচ্ছি দুটো বাহুর যোগফল কত 180 ডিগ্রি, তাহলে দুটো বাহুর যোগফল 180 ডিগ্রি সরল কোণ, তাহলে দুটো বাহুর যোগফল তাহলে 2 ইন্টু পি ও কিউ সমান 180, তাহলে পি ও এস সমান 90 ডিগ্রি। তাহলে আমরা প্রমাণ করে দিলাম যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। আমরা নেক্সট ভিডিওতে পরের থিওরিগুলো বা উপপাদ্যগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আজকে এখানেই পর্যন্ত রাখলাম।